আমাদের ও তুমি যাও এই যে তোমার মেয়ে তুমি ডাকো বাবা। শারমিন শিলা ওরফে ক্রিম আপা দীর্ঘ প্রায় ৩ মাস পর নিজের ১.৫ বছরের মেয়েটাকে আবারও বিপদে পড়ে ক্যামেরার সামনে আনতে হলো এই নারীকে। হ্যাঁ ভিউয়ার্স, তবে দর্শক মনে প্রশ্ন জেগেছে, এখন থেকে কি নিয়মিতই তারা ক্রিম আপার মেয়েকে ভিডিওতে দেখতে পাবে, নাকি এটাই প্রথম আর এটাই শেষ? চলুন ভিউয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নিই। ক্রিম আপা মূলত একজন স্বল্প শিক্ষিত নারী। এর আগে গার্মেন্টসে কাজ করত, এখন ক্রিমের ব্যবসা করে আর টুকটাক প্রমোশনের কাজ করে। আগে পার্লার চালাতো ঠিকই, কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে তার। তাই বিপদে পড়ে কন্টেন্ট ক্রিয়েশন পেশাটাকেই বেছে নিয়েছিল। যেহেতু তার ওই রকম আহামরি কোনো ট্যালেন্ট ছিল না, তাই কন্টেন্ট ক্রিয়েশনেও সফলতা অর্জন করাটা বেচারির জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু যখনই সে তার ছোট্ট মিষ্টি মেয়েটাকে ক্যামেরার সামনে আনতো, সেই ভিডিওটা অনেক পরিমাণে ভাইরাল হয়ে যেত। এতে করে তার বেশ ভালো একটা টাকা ইনকাম হতো। সেই টাকা দিয়ে একটু ভালোভাবে চলতে পারার চেষ্টা করতো সে। কিন্তু এক পর্যায়ে টাকার নেশায় সে যেন একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলে। শেষ পর্যন্ত আইনের আওতায় চলে আসতে হয় তাকে। অতঃপর সে বুঝতে পারে যে না, তার এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। যাই হোক, অবশেষে প্রশাসনের সব রীতিনীতি মেনে চলে দীর্ঘ প্রায় ৩ মাস পর সে জিমকে আবারও ভিডিওতে এনেছে। মেয়েটা এই ২ মাসেই খানিকটা বড় হয়ে গেছে, তাই না? যাই হোক, এখন ভিডিওতে আর অশ্লীলতা দেখায় না ক্রিম আপা। সে তার মেয়েকে অনেক ভালোবাসে, ভিডিওতে সেটাই তুলে ধরেছে এবং দর্শক আশা করছে জিমকে তারা প্রায়ই ভিডিওতে দেখতে পাবে। তো ভিউয়ার্স, আপনারা কি চান নিয়মিত জিমকে দেখতে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর হ্যাঁ, এতদিন পর জিমকে দেখতে পেরে আপনাদের কি অনুভূতি সেটাও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।